الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার আল মিসবাহ ছাত্র কাফিলা কর্তৃক মাসিক বক্তৃতা সেমিনার উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট জাতির রতন্দ্র প্রহী, জাতির আগামীর ভবিষ্যৎ, বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক এলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে বক্তৃতার বিষয় হিসাবে যে বিষয়টি নির্ধারণ করেছি তা হলো ষড়যন্ত্রের কবলে কওমি মাদ্রাসা ও আমাদের করণীয়। আল্লাহ চাহে তো উক্ত বিষয়টি সামনে রেখে দুই একটি কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, কওমি মাদ্রাসা হলো আল্লাহ তাআলার বরত্ব, নবী রাসূলগণের শ্রেষ্ঠত্ব ও কর্তব্য, কোরআন সুন্নাহ ইলম আমল সভ্যতা সংস্কৃতি দাওয়াত তাবলীগ বয়ান বিবৃতি সাহিত্য ও যুগ জিজ্ঞাসার সমাধান, লেখালেখি আজাদী সংগ্রাম, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী মেরুকরণ, বদ্দিন ও ক্ষুধাদ্রোহীদের বিরুদ্ধে আচরণ, বন্ড বাতিল বিতরণ, সময়ের এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে আবর্তিত প্রতিষ্ঠানের এক সংক্ষিপ্ত নাম হলো কওমি মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, কওমি মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, কওমি মাদ্রাসা হলো একটি বিপ্লব, কওমি মাদ্রাসা হলো একটি ইতিহাস, কওমি মাদ্রাসা হলো একটি আজাদীর সূচনা কেন্দ্র, কওমি মাদ্রাসা হলো একটি ইসলামের দুর্গ, একটি ইসলামিক কেল্লা, যেই দুর্গ থেকে তৈরি হয়েছিল ইতিহাসের সেই সমস্ত সিংহ পুরুষরা যাদের নেতৃত্বে জাতি যুগে যুগে দাসত্বের জীবন থেকে স্বাধীনতার জীবন ফিরে পেয়েছিল। 1866 সালের 30 মে সাতটা মসজিদের প্রাঙ্গণে ডালিম গাছের নিচে মানওয়ালা সাহাবীর পরিকল্পনা অনুযায়ী সেই কওমি মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত না হতো তাহলে 47-এর আজাদী আন্দোলন কখনো সফল হতো না। প্রিয় উপস্থিতি, 1930 সালের 30 মে বালাকোটার ময়দানে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহিরা যদি জীবন না দিতেন, রক্ত না দিতেন, শহীদ না হতেন, ভারতবর্ষের 120 কোটি মানুষ কখনোই দাসত্বের জীবন ছেড়ে স্বাধীনতার জীবন পেত না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়ের সাথে বলতে হচ্ছে, আজ দেশীয় আন্তর্জাতিক এক গভীর ষড়যন্ত্রের জাল কওমি মাদ্রাসার চারপাশে বিস্তার করা হচ্ছে। মিডিয়া এবং বিভিন্ন মহল সূক্ষ্মভাবে কওমি শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে। আজ তারা কখনো জঙ্গিবাদের তকমা দিচ্ছে আমাদেরকে, আজ যেই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদেরকে জঙ্গিবাদ বলার চেষ্টা করা হচ্ছে, আজ যেই পার্লামেন্টের প্রাঙ্গণে মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়ে থাকার কারণে কওমি আলেমদেরকে জঙ্গি বলা হচ্ছে। এই দাড়িওয়ালা পাগড়িওয়ালারা যদি না থাকতো তাহলে যুগে কেন ইতিহাসে কখনোই তোমরা স্বাধীন পার্লামেন্ট পেতো না। উপস্থিতি, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 2020 সালে সেই সোনার উদা হোটেলে যারা বলেছিল দেশ থেকে কওমি মাদ্রাসা উঠিয়ে নেওয়া লাগবে, দেশ থেকে আর্মি উঠিয়ে নেওয়া লাগবে, তারা খুব ভালো করে বুঝতে পেরেছিল দেশে যতদিন পর্যন্ত আর্মি ঠিক থাকবে দেশ স্বাধীন করা সম্ভব না। ঠিক ততদিন দেশে যদি কোনো কওমি স্থাপনা থাকে, ইসলামের মূল ভিত্তি কওমি মাদ্রাসাগুলো থাকে, ইসলামের দুর্গ কওমি মাদ্রাসাগুলো থাকে, তাহলে সেই দেশ কখনো তারা দখল করতে পারবে না। এই উপস্থিতি, আজকে ভালো করে সেই দুই পরগনা কমিশনারকে বলে দিতে চাই, সেই বাজারিকে বলে দিতে চাই, যারা মুখের বুক্কার দিয়ে কওমি মাদ্রাসাকে নিভে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদেরকে বলে দিতে চাই, কওমি মাদ্রাসা ছিল, কওমি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা থাকবে। কারণ আমরা হলাম ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরসূরি। সেই নবীর উত্তরসূরি যে আইয়ামে জাহিলিয়াতের যুগ থেকে, একটি কালো অন্ধকার যুগ থেকে জাতিকে একটি সোনালী যুগ উপহার দিয়েছিল। আমরা জাতিকে পুরা গোটা ভারতবর্ষ কেন পুরা বিশ্ব মুসলিমকে দাসত্বর জীবন ছেড়ে আমরা স্বাধীনতার জীবন দিতে চাই। আমরা আরবি ঘরে 30 লক্ষ মুসলমানদের নির্যাতন দেখতে চাই না। আমরা ভারতবর্ষে মুসলমানদের সেই রক্ত দেখতে চাই না। আমরা কাশ্মীরের জিরাম নদী মুসলমানদের রক্তে রঞ্জিত হোক, আমরা সেটা চাই না। প্রিয় উপস্থিতি, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের মিডিয়া সেল বাড়াতে হবে, জনগণের সাথে আমাদের সম্পৃক্ত বাড়াতে হবে। জনগণের সাথে আমরা যত সম্পৃক্ত বাড়াবো আমাদের
আমাদেরকে বলতে হবে আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস সমাজ বদলানোর ইতিহাস, আমাদের ইতিহাস স্বাধীনতা ফিরিয়ে আনার ইতিহাস। কওমি মাদ্রাসা শুধু দেশকে রক্ষা করে না, কওমি মাদ্রাসা দেশের স্বাধীনতা রক্ষা করে, কওমি মাদ্রাসা দেশের স্বাধীন পতাকাকে রক্ষা করে। প্রিয় উপস্থিতি, 2013 সালে সরকার চত্বরে কওমি উলামায়ে কেরাম যদি না থাকতো, এদেশের সার্বভৌমত্ব কখনোই টিকে থাকতো না। তাই আজকে সুধী সমাজকে বলতে চাই, ঘুম ভাঙো, দুনিয়াকে নিয়ে রঙিন স্বপ্ন বাদ দাও, জাগ্রত হও। যাতে তোমাদের দিকে তাকিয়ে আছে 200 কোটি মুসলমান এই পৃথিবীতে থাকা সত্ত্বেও আবার বলরামি থেকে দর্শন করে হত্যা করবে, এটা কখনোই বরদাস্ত করা যায় না। এর অবস্থিতি আমরা কওমি মাদ্রাসা থেকে শিখতে পেরেছি কিভাবে যাদের জন্য রক্ত দিতে হয়, আর ওরা শিখেছে কিভাবে 3 বছরের মেয়েকে দর্শন করা লাগে। এর অবস্থিতি গত 16 বছরে দেশ থেকে 1500 কোটি ডলার পাচার হয়েছে। সেই ইউনিভার্সিটি পড়ুয়া, সেই যুগের লেডি ফেরাউনরা করেছে, কোন কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা করে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।